فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আযানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আযানের পূর্বে আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, শিশুরা অনুকরণ প্রিয় হয়। অভিভাবকদের অনুসরণ করতে তারা অনেক পছন্দ করে, বড়দের অনুসরণ করতে তারা অনেক পছন্দ করে। বিশেষ করে বাবা মা, নিকট আত্মীয়, প্রতিবেশী যারা আছে তাদের বেশি অনুসরণ শিশুরা বেশি করে। যারা আপনাকে অনুসরণ করে, আপনি যদি তাদের সঠিক গাইডলাইন দিতে না পারেন, তাহলে যিনি আপনাকে অনুসরণ করবে তিনি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনি উত্তম গাইডলাইন দিতে না পারেন, অর্থাৎ যদি দিক নির্দেশনা ভালোভাবে দিতে না পারেন, তাহলে আপনি তো ধ্বংসের মধ্যে আছেন। আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আপনার পরবর্তী প্রজন্ম বংশধর যারা হবে, তারা সঠিক গাইড না পাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের অভিভাবকরা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি, এই সম্পর্কে বক্তব্য শুনতে অনেক ভালোবাসে। কেন? যখন বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, সন্তানেরা কথা শোনে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। একবার বড় ছেলে বলে ছোট ছেলের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, আবার ছোট ছেলে বলে না যাও মেজো ভাইয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, থাকার জায়গা পাই না। এত সম্পত্তি, জমি জায়গা, বাড়ি গাড়ি থাকার পরেও যখন ঠাঁই পাই না, তখন আলেম উলামাদের ডেকে নিয়ে এসে বলে যে আমার সন্তানকে একটু বাবা মার প্রতি যাতে করে যত্নশীল হয়, সেবা শুশ্রূষা করে, বাবা মাকে যাতে করে দেখভাল করে, একটু যদি আপনি বক্তব্য দিতেন, একটু যদি আপনি কথা বলতেন, তাহলে এখন কথা বলে কি লাভ আছে? এখন আলোচনা করে কি লাভ আছে? এখন আলোচনা করে লাভ হবে মাত্র 2%, কিন্তু 98% লাভ হবে না। যদি আপনি 98% লাভবান হতে চান, তাহলে কাদামাটির মতো করে ছোট্ট বাল্য অবস্থা থেকে শিশুকে গড়ে তুলতে হবে। বিররুল ওয়ালিদাইন না, অর্থাৎ পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, এ ব্যাপার পরে, আগে হতে হবে সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কথা বুঝেন নাই? যদি পিতামাতা সন্তানের উপরে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, তাহলে ওই সন্তান কখনো পিতামাতার বিরুদ্ধাচরণ করবে না। এটা হলো শরীয়তের বিধান, এটা হলো ইসলামের বিধান। যদিও বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য,
সন্তানের উপরে কি, কিন্তু বাবা মা অবহেলা করার কারণে, নিজেদের গাইরত ব্যক্তিত্ব ঠিক না রাখার কারণে সন্তানরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে না। যার কারণে মুরব্বী হওয়ার পরে সন্তানদেরকে নতুন করে তালিম দেওয়া লাগে, সন্তানদেরকে নতুন করে শিক্ষা দেওয়া লাগে, হুজুর ভাড়া করে নিয়ে এসে সন্তানদের গাইড দেওয়া লাগে। কিন্তু যদি আপনি ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে এরকম কাদামাটির মতো করে গড়ে তোলার জন্য চেষ্টা করতেন যেভাবে ইসলাম বলেছে, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত আপনি উভয় জায়গায় সফল হতে পারতেন। আপনি এমন একটা প্রজন্ম রেখে যেতে পারতেন যে প্রজন্ম হবে সালাতি, যে প্রজন্ম হবে নামাজি। আপনি এমন একটা প্রজন্ম রেখে যেতে পারতেন যে প্রজন্ম হবে আল্লাহওয়ালা। আপনি এমন একটা প্রজন্ম রেখে যেতে পারতেন যে প্রজন্ম হবে দিনদার, যে প্রজন্ম হবে পরহেজগার, যে প্রজন্ম হবে শিক্ষিত, যে প্রজন্ম হবে ওহির আলোয় উদ্ভাসিত। কিন্তু আমরা ব্যর্থ। আপনি যদি নিজেকে ব্যর্থ নাও বলেন তাহলে আপনি ব্যর্থ, যে আপনি মারা যাওয়ার আগে আপনি এমন দিনদার পরহেজগার প্রজন্ম রেখে যেতে পারতেছেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আগামী প্রজন্ম আসছে যাদের চোখের দৃষ্টিশক্তি হবে অত্যন্ত জঘন্য। আমরা দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম আসছে যে প্রজন্ম হবে বখাটে। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসতেছে যে প্রজন্ম হচ্ছে বেনামাজি। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসতেছে সে প্রজন্ম হচ্ছে নবী ওয়ালাদের শত্রু। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসছে এই প্রজন্ম হচ্ছে আল্লাহ ওয়ালা যারা আছে তাদের বিরুদ্ধাচরণকারী। আমরা দেখতে পাচ্ছি আগামীর প্রজন্ম যারা আসছে তারা হলো নেশাখোর। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসছে তারা বেপরদায়, তার মানে পর্দাহীন ভাবে চলাফেরায় লিপ্ত। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসছে তারা বাবা মার খেদমত করে না। আমরা দেখতে পাচ্ছি আগামীর যে প্রজন্ম আসছে তারা একেবারে যাবতীয় পাপাচার গুনাহের সাথে জড়িত। কেমন গুনাহ? তারা গেমস, নেশা, জুয়া প্রবৃত্তি, লটারি এগুলোর সাথে সম্পৃক্ত। তার মানে আগামীর একটা প্রজন্ম আসছে যে প্রজন্ম হচ্ছে পঙ্গু প্রজন্ম। আগামীর একটা প্রজন্ম আসছে যে প্রজন্ম মূর্খ প্রজন্ম। আগামীর একটা প্রজন্ম আসছে যারা ইসলাম থেকে বহু দূরে, যারা শরীয়ত থেকে বহু দূরে, যারা গায়রতহীন, যাদের গায়রত নাই, যাদের ব্যক্তিত্ব নাই, এরকম একটা প্রজন্ম কিন্তু বর্তমানের বাবা মা যারা আছে তারা রেখে যাচ্ছে। ব্যর্থ বাবা মা, এরা দুনিয়াতেও ব্যর্থ, এরা আখিরাতেও ব্যর্থ। এরা দুনিয়াতেও সফল হতে পারে নাই, এরা আখিরাতেও সফল হতে পারবে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে ইসলামী শরীয়তের একটা প্রতিশব্দ আছে, একটা শব্দ আছে যেটা হলো গায়রত, যেটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। যদি কোনো বাবা মা এই ব্যক্তিত্বশীল না হয় বা যদি কোনো বাবা মা এই ব্যক্তিত্ব নিয়ে সন্তানকে লালন পালন না করতে পারে তাহলে ওই পরিবারে যতগুলি সদস্য আসবে ওই সদস্যের মাধ্যমে যত প্রজন্ম পরবর্তীতে আসবে সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। একজন বাবা মা তার সন্তানকে বলতেছে যে আব্বু, পাওনাদার বাড়িতে আসার পরে বলছে যে আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। বলেন তো সন্তান কি শিখলো? কথা বুঝেন না? কি শিখলো সন্তান? পাওনাদার বাড়িতে আসার পরে বাবা শিক্ষা দিল কি? যে আব্বু বাইরে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই, কিন্তু বাবা কোথায়? বাড়িতে আছে। কিন্তু সন্তানকে শিক্ষা দিল মিথ্যা। সন্তানের বয়স মাত্র 5 বছর, সন্তানের বয়স মাত্র 7 বছর, কেবল একটু বিবেক বুদ্ধি সম্পন্ন হচ্ছে, কেবল একটু ব্রেন গুলা শার্প হচ্ছে, এমত অবস্থায় দেখে তার বাবা তার মায়ের গায়ে হাত দিচ্ছে, মা তার বাবার সাথে ঝগড়ায় লিপ্ত। তার মানে বাবা মা দুজন মারামারিতে লিপ্ত। তাহলে এই সন্তান কি শিক্ষা অর্জন করলো বাবা মায়ের কাছ থেকে? বাবা মায়েরও গায়রত নাই, সন্তানও গায়রতহীন হয়ে গড়ে উঠবে। তার মানে লজ্জা শরম থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। লজ্জার প্রথম ব্যাখ্যা হলো প্রথম নিজেকে নিজে লজ্জা পাওয়া। যদি প্রথম নিজেকে নিজে লজ্জা পাওয়া শিখতে হয় তাহলে এটা শিখতে হবে বাবা মায়ের কাছ থেকে। আর বাবা মায়ের কাছ থেকে যদি কোনো সন্তান এই নিজেকে নিজে লজ্জা পাওয়া যদি শিক্ষা অর্জন করতে না পারে তাহলে ওই প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বাবা মার কাছ থেকে নিজেকে নিজে লজ্জা পাওয়া। তার মানে আমি আব্দুল্লাহ, আমি কি পাপ করতে পারি? এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি কেন করব? আমার বাবাই পাপ, যদি আমি পাপ করা দেখতে পাই তাহলে আমার বাবা আমার উপরে রাগান্বিত হবে। তার মানে নিজেকে নিজে লজ্জা পাওয়ার পরপরই অভিভাবককে লজ্জা পাওয়া শিখতে হবে। আর অভিভাবককে তখনই লজ্জা পাবে ছোটরা যখন অভিভাবকরা ছোটদের সামনে পাপ করা থেকে বিরত থাকবে। আমি বুঝাতে পারি না মনে হয়। প্রথমে কি? নিজেকে নিজে লজ্জা পাওয়া।
নিজেকে নিজে লজ্জা পাওয়ার পরে মনে রাখার চেষ্টা করতে হবে, ছোটরা অভিভাবকদের লজ্জা পাবে। লজ্জা পাবে বলতে, আমার দাদার সামনে কি আমি পাপ করতে পারি? আমার বাবার সামনে কি আমি পাপ করতে পারি? আমার চাচার সামনে কি আমি দাড়ি কাটতে পারি? আমার মামার সামনে কি আমি সিগারেট খেতে পারি? আমার অমুক অভিভাবকের সামনে আমি কি মেয়ে বন্ধুর সাথে গল্প করতে পারি? এরকম একটা চিন্তা ব্রেনে সবসময় ধাক্কা দিবে। না, আমি তো পাপ করতে পারি না, আমি নিজেকে নিজে লজ্জা পাই, আমি ইমানদার, আমি পরহেজগার, আমি তাকওয়াশীল, আমি এই পাপগ্রস্ত কাজ করতে পারি না। বা আমার এলাকার মুরব্বীর সামনে আমি তো সিগারেট ধরায় টান দিতে পারি না, বা আমার অমুক চাচার সামনে আমি তো দাড়ি কাটতে পারি না। কিন্তু সমস্যা কোথায়? অভিভাবকরা সন্তান তুল্য যারা আছে, ছোট যারা আছে, তাদের সামনে পাপ করা থেকে বিরত থাকে না, যার কারণে ছোটরা বড়দের সামনে পাপ করতে দ্বিধা করে না। যেমন 5 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা 10 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো, জর্দা কিনে নিয়ে আসো, তামাক কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন বলে আমার আব্বু কি খায়, আমি একটু টান দিয়ে দেখি। কি এভাবে কি ধ্বংসপ্রাপ্ত একটা প্রজন্ম তৈরি হচ্ছে না? আর যখনই সে অভিভাবকের কাছে পাপ করা শিখে, তখন এমন একটা পর্যায়ে যায়, আমার তো বলতেও খারাপ লাগে, এরা কতটাই গায়রতহীন, বা এরা কতটাই ব্যক্তিত্ব সম্পন্নহীন, বা এরা কতটাই পশুত্বের সমতুল্য চলে গিয়েছে। বাবা সন্তানকে মাদক খেতে সহযোগিতা করে, আর সন্তান বাবাকে মাদক খেতে সহযোগিতা করে। তার মানে বাবা সন্তানকে সিগারেট ধরিয়ে দেয়, আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয়। এরা গরু ছাগল পশুর চাইতেও খারাপ। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে এদের মানুষ, তার মানে মানুষত্ব বোধ যে একটা আছে, এই বোধ নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে বাবা সন্তানকে সিগারেট ধরিয়ে দেয়, আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয়। আর ছোটরা যখন অভিভাবকের রাস্তায় পাপ করা শিখে, তখনই তো ওই সন্তান চিন্তা করে যে আমার বাবা দাঁড়িয়ে আছে, কোনো তোয়াক্কা করবে না, আমার মা দাঁড়িয়ে আছে, কোনো তোয়াক্কা করবে না, পাশে একজন আলেম দাঁড়িয়ে আছে, কোনো তোয়াক্কা করবে না, শিশুরা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করবে না, তার দাদা তার নানার মতো এত মুরব্বী একজন সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে আছে, কাউকে তোয়াক্কা করবে না। এলাকার অমুক বড়, তার মানে সম্মানিত ব্যক্তি যিনি আছে, তিনি দাঁড়িয়ে আছে, তাকে তোয়াক্কা করবে না। ও সিগারেট খাবে আর মুখ ফুলিয়ে যার তার দিকে তাকায় ও ধোঁয়াটা ছেড়ে দিবে। তার মানে ও কাউকে তোয়াক্কা করে না, ও পাপ করে, কিন্তু মুখ ফুলায় পাপ করে। কেন? ও বাবার কাছ থেকে পাপ করা শিখেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট মুসনাদ আল হাকিমের মধ্যে আসছে এবং আহমদের মধ্যে আসছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে, তারা জানাজার সালাতে ঈমানদার অংশগ্রহণ করবে না। এটা কেন বলেছেন? আজকে বুঝতে পেরেছেন বিষয়টা? এটা কত বড় জঘন্যতম পাপ। মানে যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে, যদি নিজেকে ঈমানদার দাবি করে, তাহলে ওই মদ্যপানকারী ব্যক্তির জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। এত কঠিন কথা আল্লাহ রাসূল কেন বলেছেন? আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? কেন বলেছেন? কেন? ও পাপ করে, কিন্তু বুক ফুলায় পাপ করে, ও পাপ করে মানুষকে দেখায় পাপ করে, ও পাপ করে গর্ব করে পাপ করে, ও পাপ করে আরেকজনকে কষ্ট দিয়ে পাপ করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে, তার জানাজার সালাতে ঈমানদার অংশগ্রহণ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কিন্তু এত বড় জঘন্যতম পাপ কার কাছ থেকে শিখলো? বাবার কাছ থেকে শিখলো। এত বড় জঘন্যতম পাপ কার কাছ থেকে শিখলো? দাদা চাচার কাছ থেকে শিখলো। তাহলে সন্তান কি করবে? মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন, পুরা দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই মাদক দ্রব্যগুলো যারা প্রকাশ্যে সেবন করবে, যদি নিজেকে ঈমানদার দাবি করেন, তাহলে তাদের জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। আর যদি নিজেকে ঈমানদার দাবি না করেন, তাহলে অংশগ্রহণ করতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন, যদি আমরা একটু বিবেচনা করতে পারি। সুতরাং এই পাপটা কার কাছ থেকে করা শিখতেছে বলেন তো? আমি এটা বোঝাতে চাচ্ছি, এতগুলো পাপের বর্ণনা টেনে নিয়ে আসলাম এই জন্য, যে এই পাপটা করা শিখতেছে অভিভাবকের কাছ থেকে সন্তান।
অভিভাবকের কাছ থেকে ছোটরা পাপটা করা শিখতেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? যে লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই উন্নয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। যখন নিজেকে নিজে লজ্জা পাবে না তখন কল্যাণ নাই। যখন ছোটরা বড়দের লজ্জা পাবে না তখন কল্যাণ নাই। যখন বড়রা ছোটদের লজ্জা পাবে না তখন কল্যাণ নাই। আর যখন নিজেকে নিজে লজ্জা পাওয়া থেকে বিরত থাকবে, যখন নিজে বড়দের লজ্জা পাওয়া থেকে বিরত থাকবে, যখন ছোটদের লজ্জা পাওয়া থেকে বিরত থাকবে, তখন কি ঘটবে জানেন? তখন সবচেয়ে বড় মহামারী যেটা হবে সেটা ওই ব্যক্তি আল্লাহকে লজ্জা করবে না। আর যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করে না সে পাপ করতে দ্বিধা করে না। কথা বুঝতে পেরেছেন? যার কারণেই এই আজকের আগামী প্রজন্ম যারা আসছে তারা হলো নেশাখোর, তারা হলো জেনাখোর, তারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায়, তারা প্রকাশ্যে ছেলে মেয়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা প্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হয়, তারা প্রকাশ্যে জেনায় লিপ্ত হয়, তারা প্রকাশ্যে সিনেমার আড্ডায় জড়িয়ে যায়, তারা প্রকাশ্যে পাপ করে আর ফেসবুকে আপলোড দেয় যে অমুক সিনেমা দেখে সিনেমার হল থেকে বের হলাম। কি তাই না? দেখেছেন না? পাপ করার জন্য বন্ধুদের উদ্বুদ্ধ করে, পাপ করার জন্য বন্ধুদের সহযোগিতা করে। কিন্তু আপনি কি জানেন এই যে পাপ, পাপীর পাপ ক্ষমা হবে, কিন্তু ওই পাপ ব্যতীত যে পাপ প্রকাশ করা হয়, আপনি বুঝেন না মনে হয় হাদিসটা? আপনি কি বুঝতে পেরেছেন? পাপীর পাপ ক্ষমা করা হবে, কিন্তু ওই পাপ ক্ষমা হবে না যে পাপ প্রকাশ করা হয়। আপনি কি বুঝলেন? পাপ করে স্ট্যাটাস দিতে হবে, পাপ করে বন্ধুদের বলতে হবে যে অমুক সিনেমাটা ভালো, তোমরা দেখে এসো। কথা বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে এটা ভবিষ্যৎ প্রজন্ম, মানে আপনি আপনার সন্তানদের কেমন রেখে যাচ্ছেন আমি বাস্তবতা দেখাচ্ছি আপনাদের। তার মানে এটা সমাজের বাস্তব চিত্র যে পাপ করার পরে কোনো একটা নেশাজাতীয় দ্রব্য সেবন করার পরে আপনি আপনার বন্ধুদের বললেন যে এই নেশাজাতীয় দ্রব্যটা খুবই তৃপ্তিময় আপনাদের জন্য, তখন আপনার বন্ধু পাপ করতে সহযোগিতা, পাপ করে ফেললো, তখন পক্ষান্তরে কি ঘটলো জানেন? ওই ব্যক্তি যে পাপ করলো, পাপ করার মাধ্যমে তার একটা গুনাহে লিপিবদ্ধ হলো, পাশাপাশি ওই তার পাপের একটা ভাগ আপনি সহযোগিতা করার কারণে আপনার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং অভিভাবক তুল্য যারা দোকানদার ভাইরা আছেন, আপনাদের আজকে আলোচনায় নসিহত করে যেতে চাই, আগামী ভবিষ্যৎ প্রজন্মের চোখে যদি আপনি একটু তাকান। আমি জানি এখানে অনেক দোকানদার ভাইরা হয়তো আছেন, কারণ আমাদের খুতবায় মাহফিলে থাকেন আপনারা। নসিহত করে বলে যেতে চাই যে আপনার দোকানে যদি আপনি এই নেশাজাতীয় দ্রব্যগুলা বিক্রয় করেন বা আপনি যদি প্রচার করেন, আপনি যদি সাপ্লাই করেন, তো যে ব্যক্তি খায় শুধু একা পাপ করে, কিন্তু আপনি গোটা সঠিবাড়ির মানুষকে এটা ছড়িয়ে দিচ্ছেন। আর যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনি যত মানুষের কাছে প্রচার করতেছেন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, আপনার দোকান থেকে যত মানুষ এটা ক্রয় করে সেবন করে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। তার মানে গুনাহের কাজে মানুষকে সহযোগিতা করা। আরে এটা বিক্রয় করা তো বহু দূরের কথা। দেখবেন চায়ের দোকানগুলাতে একটা দড়ি টানানো থাকে, ওই দড়ির মাথায় ডিশ লাইট বা গ্যাস লাইট বলেন আপনারা, তাই না? এটা টানানো থাকে কি জন্য? টানানো থাকে সিগারেট খোরকে সহযোগিতা করার জন্য। কি কথা বুঝেন নাই? কাকে সহযোগিতা করার জন্য? হারাম খোরকে সহযোগিতা করার জন্য। তো আপনার দোকানে আপনার টাকায় ক্রয় করা গ্যাস লাইট আপনি দড়ি দিয়ে সুন্দর করে টানিয়েছেন হারাম কাজে সহযোগিতা করার জন্য। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকানের গ্যাস লাইট থেকে ধরিয়ে সিগারেট সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি আপনি কি বুঝতে পারেন বিষয়টা? আপনার কি ব্রেনে এটা ঢুকলো যে আপনি যে পাপের কাজে সহযোগিতা করলেন, প্রত্যেক পাপের একটা করে পাপের ভাগ আপনার, প্রত্যেক পাপীর একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং ফিরে আসার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমি মৌলিকভাবে যেটা বোঝাতে চাইলাম আপনাদের, যে আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আসছে, যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে ওই ভবিষ্যৎ প্রজন্ম তো তারা তো ধ্বংসপ্রাপ্ত হবে এবং আমাদের সন্তান যারা আসছে তাদেরকেও ধ্বংস করবে যদি আমরা সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করতে না পারি। দেখবেন বিশেষ করে ঈদের দিন, ঈদুল আজহার দিন আমরা পার করলাম। ঈদুল আজহার দিন আপনি এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করলেন, কার সন্তুষ্টির জন্য বলেন তো? কার?
আল্লাহর সন্তুষ্টির জন্য। সেম একই সময়ে আপনার ছেলেটা বক্স ভাড়া করে, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, মোড়ে মোড়ে বিশাল বক্সের আয়োজন করে গান বাজনার আয়োজন করেছে, তাহলে একদিকে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন, আর আপনি যে প্রজন্মকে রেখে যাচ্ছেন সে প্রজন্ম শয়তানের সন্তুষ্টি হাসিল করলো। আপনি যে প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করলেন, কিন্তু আপনার প্রজন্ম হচ্ছে কি, তারা তাদের এতটাই রুচি, তার মানে রুচি একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তাদের এতটাই কুরুচিপূর্ণ, তারা এতটাই জাহালতের মধ্যে আছে যে তারা এই পশ্চাত্যের সভ্যতাকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে যে আপনার প্রজন্ম এমন একটা জামা গায়ে দেয়, তার লজ্জাবোধ না থাকার কারণে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফাটা জামাটা পরে সে মনে করে এটা নাকি ট্র্যাডিশন, সে মনে করে এটা নাকি মডার্ন, সে মনে করে এটা নাকি আদর্শ। আপনি এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছেন যে প্রজন্ম এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এটা আবার বেশি টাকা দিয়ে ক্রয় করে। তাহলে আপনি কোন রুচির প্রজন্মকে রেখে যাচ্ছেন, আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আমি আপনি সন্তান দুনিয়াতে নিয়ে আসার আগেই যখন পরিকল্পনা গ্রহণ করবেন, তখন থেকে যদি আপনি দিনদার পরহেজগারিতার পরিকল্পনা গ্রহণ না করেন, তাহলে আপনি দুনিয়াতেও ঠকবেন, আপনি আখিরাতেও ঠকে যাবেন। এই জন্য আমার দিনী ভাই এবং বোন যারা আছেন, সন্তান অন্যরকম একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যরকম একটা নিয়ামত, যে নিয়ামতকে উৎসর্গ করার জন্য, কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আর এখন আমাদের মাঝে গরু ছাগল ভেড়া চলে এসেছে, আমরা গরু ছাগল ভেড়া কুরবানি করি আর সন্তানদেরকে শয়তানের দাসত্বের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করি। দেখেছেন না, কুরবানির ঈদ তো আমরা মাত্র 2-3 দিন আগে পার করলাম। সমাজে রাস্তাঘাটের কি বিরূপ প্রতিক্রিয়া, কি রাস্তাঘাটের কি আমরা চেহারা দেখেছি। রাস্তাঘাটে বক্স ভাড়া করে, ইজি বাইক, অটো, ট্রাক, পিক আপ ভাড়া করে তারা গান বাজনা বাদ্যযন্ত্রের তালে তালে নিজেদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। আর বিশেষ করে যে জায়গাগুলোতে নদী এলাকায় তো নতুন করে শুরু হচ্ছে, ওই যে ট্রলার গুলাতে নতুন করে বিশাল বক্স টক্স নিয়ে তারা এমন ভাবে, এমন একটা প্রজন্ম আসতেছে উন্মাদ হয়ে, টিকটকার হয়ে, তারা ওই সুন্দর মতো তারা এটা মনে করতেছে যে এটা নাকি তাদের চমৎকার একটা আদর্শ, কিন্তু আমরা তো এটাগুলাকে আদর্শ মনে করি না, আমরা তো এগুলাকে বখাটে মনে করি। তারা এই নৌকার মধ্যে বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের এমন একটা আয়োজন করতেছে যেগুলা রুচিশীল বাবার ছেলেদের বৈশিষ্ট্য এটা হতে পারে না, যেটা আমরা বর্তমানের বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। যদি আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করেন সন্তানকে নিয়ে, তাহলে আপনি ভবিষ্যৎ প্রজন্ম কি হিসেবে রেখে যেতে পারবেন বলেন? আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা কত কঠিন মহামারী আকার ধারণ করেছে? আর আমাদের সমাজে যাই 2-1 বাবা মা তাদের সন্তানদের মসজিদে নিয়ে আসে নামাজের জন্য, বাবা মা সন্তানদের নামাজ শিক্ষা দেওয়ার জন্য 2-1 বাবা মা মসজিদে নিয়ে আসে। তো মসজিদের মধ্যে কিছু আবার অতি সুফি আছে, মসজিদের মধ্যে কিছু আবার অতি পরহেজগার আছে, মসজিদের মধ্যে আবার কিছু অতি আল্লাহওয়ালা সাজা মানুষ আছে, যারা আসলে আল্লাহওয়ালা না, এরা আল্লাহওয়ালা সাজে মসজিদে এসে, এরা তাকওয়াশীল সাজে মসজিদে এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামী ফিতরাতের জন্মগ্রহণ করে। তার মাতা পিতা তাকে চাইলে জান্নাতের পথ দেখাতে পারে, তার মাতা পিতা চাইলে তাকে জাহান্নামের পথ দেখাতে পারে। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। তার মানে 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রহার করে, অর্থাৎ পিটিয়ে সালাত আদায় করার কথা বলেছেন। 7 বছর বয়সে সালাতের প্রশিক্ষণের কথা বলেছেন। কিন্তু 6, 7, 8 বছর বয়সের বাচ্চারা যদি মসজিদে আসে, এসে যদি একটু কথা বলে, তো এই যে বললাম না, কিছু পরহেজগার সাজা মানুষ, কিছু আল্লাহওয়ালা সাজা মানুষ, কিছু তাকওয়াশীল সাজা মানুষ, তারা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। কি আছে না সমাজে এমনটা? তাদের অভিভাবকের সাথে এমন একটা আচরণ করে, অভিভাবকরা বাচ্চাদের মসজিদে নিয়ে আসতে ভয় পায়।
অভিভাবকের সাথে সালাত শেষ করে এমন একটা আচরণ করে, তারা বাচ্চাদের মসজিদে নিয়ে আসতে ভয় পায়, আর বাচ্চারাও ভয় পায় যে আমি মসজিদে গেলে অমুক চাচাই তো আমাকে বকবে, অমুক দাদা তো আমাকে বকাবকি করবে, অমুক মুরব্বী আমার সাথে কটাক্ষ ভাষায় কথা বলবে, ও ভয়ে মসজিদে আসে না। ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, মসজিদে যুবক ছেলেদের পাওয়া যায় না। জুমার দিন তাও যে দুই একজন আসে, এরা ওই খুতবা চলাকালীন সময় চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আর যেই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদে তো দুই আজান হয়, ওই যখন সানি আজান দেয় তখন হুড়োহুড়ি করে মসজিদের মধ্যে চলে আসে, আর তারপরে হুজুর তো 2-1 মিনিট আরবিতে খুতবা দিয়ে শেষ করে দেয়। হুজুরও কি বলে জানে না, মুসল্লিও কি বলে জানে না, তার মানে জুমার দিন ও কিচ্ছু শিখতে পারে না। এভাবে একটা বখাটে প্রজন্ম তৈরি হচ্ছে, এভাবেই একটা নেশাখোর প্রজন্ম তৈরি হচ্ছে, এভাবেই একটা জিনাখোর প্রজন্ম তৈরি হচ্ছে, এভাবেই একটা পাপী প্রজন্ম তৈরি হচ্ছে, এভাবেই একটা বেনামাজি প্রজন্ম তৈরি হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সালাত আদায় করছেন বা বাড়িতে সালাত আদায় করছেন, আল্লাহ রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, রাসূল তাদের উপরে রাগান্বিত হয় না। আর আপনি আল্লাহ রাসূলের চেয়ে পরহেজগার হয়ে গেলেন। যারা মসজিদে নববীতে গিয়েছেন, আপনারা দেখেছেন উত্তর সাইডে যাতে করে বাচ্চারা মসজিদে আসে এর জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আরে মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চাদের আকর্ষণ করার জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূলের ঘাড়ে পিঠে বাচ্চারা উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। বিচারের মাঠে আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে। কে আপনাকে পরহেজগারিতে দেখাতে বলেছে? আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হচ্ছে? আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বললে মুসল্লিদের নামাজের ক্ষতি হয়? কোথায় পেয়েছেন আপনি মাসালা? কোরআন মাজিদে আছে না হাদিসে আছে না সাহাবায়ে কেরামের কওল আছে? আপনি কোথায় পেয়েছেন? বাচ্চাদের মসজিদ থেকে বের করলেন কেন? আপনি কোন লজ্জায় বাচ্চাদের মসজিদ থেকে বের করলেন? আপনি কোন ক্ষমতার ভিত্তিতে বাচ্চাদের মসজিদে আসতে নিষেধ করেন? আপনি কথা বুঝেন না? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বাচ্চাদের মসজিদ বিমুখ করবেন না, বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না, বরং বাচ্চাদেরকে সালাতের ব্যবস্থা করবেন। বাচ্চারা যাতে করে সালাতে আসে, নামাজে আসে, দুইজন বড় মানুষের মাঝে একজন বাচ্চাকে ঢুকিয়ে নেবেন, তাহলে তারা কথা বলতে পারবে না। সুতরাং এভাবে একটা সুন্দর প্রজন্ম তৈরি করতে হবে। যদি আপনি সুন্দর প্রজন্ম গড়তে চান, যদি আপনি সুন্দর প্রজন্ম আপনি যদি গড়তে চান, তাহলে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তা সংশীল, তার মানে একেবারে চিন্তাশীল হতে হবে। কখন থেকে চিন্তা করতে হবে জানেন? বিবাহের পর থেকে চিন্তা করতে হবে। অর্থাৎ যখন সন্তানের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন তখন থেকে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এই সিনেমাখোর বাবা মারা, আমাদের সমাজের এই খেলাধুলা দেখা বাবা মা যারা আছে, অর্থাৎ জুয়ার আড্ডায় যারা জড়িত, সিনেমার নেশার আড্ডায় যারা জড়িত, এরা চিন্তা করে বিবাহের আগে থেকেই যে অমুক খেলোয়াড়ের মতো যদি আমার একটা সন্তান হতো, অমুক নায়কের মতো যদি আমার একটা সন্তান হতো, অমুক নায়িকার মতো যদি আমার একটা সন্তান হতো, অমুক রাজনৈতিক ব্যক্তির মতো যদি আমার একটা সন্তান হতো। কি আমি ভুল কিছু বলেছি? কিরকম চিন্তাধারা না আজকে দেখবেন, অমুক নায়কের নামে আপনার সন্তানের নাম, অমুক জুয়ারি তার মানে খেলোয়াড়ের নামে আপনার সন্তানের নাম। কি আশ্চর্য! এরা নাকি মুসলমান, এরা নাকি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এরা নাকি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবে। এগুলো সব আবেগ ছাড়া কিছুই না। কথা বুঝতে পেরেছেন? এগুলা আবেগ ছাড়া কিছুই না, এগুলা বিবেক সম্পূর্ণ মানুষের কার্যক্রম না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মায়ের পেটে সন্তান আসার আগেই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি নাই, কিন্তু আগে চাইতে হবে দিনদার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। তারপর আপনি যা চান কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আগে চাইতে হবে কি?
তাকওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখনো অনেক বাবা আছে 5 সন্তানের জনক, কিন্তু দোয়া মুখস্থ নেই, যার কারণে এই সন্তান অন্যের জমির আইল কেটে শুরু করে, যার কারণে এদের সন্তান আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, প্রতিবেশীর হক নষ্ট করে, যার কারণে এদের সন্তান বাবার দাড়ি কেটে দেয় আর বাবা সন্তানের দাড়ি কেটে দেয়, যার কারণে এদের সন্তান ওজনে বা পরিমাপে কম দেয়, যার কারণে এদের সন্তান রাস্তায় বখাটেদের মতো সিগারেট, জর্দা, মাদক দ্রব্যের নেশায় জর্জরিত হয়ে যায়। কেন? এরা তো দোয়াই করে না আল্লাহর কাছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাবা হয় না, আবার মা হাজেরার মতো মা নাই, কিন্তু ওনাদের ইচ্ছা আবার ইসমাইলের মতো সন্তান। আগে তো নিজেকে ইব্রাহিমের মতো বাবা হতে হবে, আগে তো মা হাজেরার মতো মা হতে হবে, তাহলেই না ইসমাইলের মতো সন্তান আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন নিজের বাবাকে, আর নিজের বাবা বলতেছে, ইব্রাহিম তুমি কি তোমার এই দাওয়াত বন্ধ করবে, না হলে পাথর উঠালাম, পাথরের আঘাতে তোমাকে হত্যা করবো। কিসের দাওয়াত দিয়েছিলেন? কালিমার দাওয়াত দিয়েছিলেন। এটা হলো কুরবানির ইতিহাস, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি চেতনার ইতিহাস। আর আমি আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করি, তাও কে কয় ভাগে কুরবানি করবে এগুলা নিয়ে মারামারি। মৌলিক যে চিন্তা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি চেতনা, এই চেতনা আমাদের সমাজের অধিকাংশ মানুষের নাই। সবাই লৌকিকতা প্রদর্শনের জন্য আজকে আমরা ব্যস্ত। সুতরাং বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের যে আত্মত্যাগ ছিল, এই আত্মত্যাগ শিক্ষা অর্জন করতে হবে কুরবানি থেকে। আর এটাই হলো তাওহীদি চেতনা। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা ছিল তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে তাওহীদি চেতনা এমনটা দিয়েছিলেন, আদরের সন্তান মুরব্বি হওয়ার পর আল্লাহ একটা সন্তান দান করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে বর্তমান যেখানে কাবা শরীফ, ফিলিস্তিন থেকে সেই কাবা শরীফ জমজম কূপ এখানে রেখে এত দূর পথ পাড়ি দিয়ে স্ত্রী আর সন্তানকে রেখে চলে আসতেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী থেকে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দয়া হচ্ছে, মায়া হচ্ছে যে আমার স্ত্রী আর এই আদরের সন্তানকে এখানে রেখে যাচ্ছি মরুভূমির মধ্যে, যেখানে খাবার নাই, যেখানে পানিও নাই, যেখানে বাসস্থান নাই, খুব মায়া হচ্ছে। তারপর আল্লাহ রেখে যেতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাচ্ছেন না, তাকালে মায়া হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আবার ওদিকে তাকিয়ে চলে যাচ্ছেন। তখন মা হাজেরা পিছন থেকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? প্রশ্ন করা বুঝলেন, প্রশ্ন করা শিখেছেন। আর আপনার আমার স্ত্রী বা সমাজের মহিলারা কেমন প্রশ্ন করে, তার মানে কোনো প্রশ্ন না, তার মানে তুমি আমাকে যে রেখে যাচ্ছ এখানে খাবারের ব্যবস্থা কি, এখানে থাকবো কোথায়, বাড়ি ঘর কই, কোনো প্রশ্ন না। ইব্রাহিম আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তাওহীদ বুঝতে পেরেছেন কি জিনিস? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাতটা উঠিয়ে বলে দিলেন, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। তখন মা হাজেরা চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানীয় ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার সঙ্গী সাথীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা ইব্রাহিম, আবার কেমন মা তাওহীদের উপর অগাধ বিশ্বাস। এবার দেখেন কেমন সন্তান তারা দুনিয়াতে রেখে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট করলেন। সন্তানের সাথে পরামর্শ করছে যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি, স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি। তখন সন্তান বলছে, আপনাকে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি অবশ্যই কার্যে পরিণত করেন, আপনি আমাকে ধৈর্যশীলতার সাথে পাবেন। বুঝতে পারতেছে যে বাবা আমাকে কুরবানি করবেন। তারপরে সন্তান বলতেছে, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তাহলে কেমন পিতা, কেমন মা, আর কেমনই বা সন্তান। এই সন্তানকে কেন্দ্র করেই মূলত কুরবানির ইতিহাস। আর আমি আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করি, তাও কে কয়টা আকিকার ভাগ দিবে, কে কয়টা কুরবানির ভাগ দিবে, এগুলো নিয়ে মারামারি। সঠিকভাবে কুরবানি করার চিন্তা আমাদের সমাজে মানুষের খুবই কম আছে। সুতরাং বন্ধুরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো তাওহীদ চেতনায় উজ্জীবিত হয়ে একটা সুশীল সমাজ যদি আমরা উপহার দিতে চাই, শিক্ষিত সমাজ যদি আমরা উপহার দিতে চাই, তো মায়ের পেটে যখন সন্তান থাকবে তখন থেকে দোয়া করতে হবে, বা সন্তান আসার আগে থেকে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, আল্লাহ তুমি আমাকে পরহেজগার সুসন্তান দান করো, যারা হবে কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে। দেখবেন অনেক সন্তানের জন্য দুনিয়াতে বাবা মার মাথা উঁচু হয়, আবার অনেক সন্তানের জন্য দুনিয়াতে বাবা মার মাথা নিচু হয়, তাই না? সূরা গাশিয়ার মধ্যে আমরা পড়ি কি,
সেদিন অনেকের চেহারা হবে অবনত, অনেকের চেহারা হবে লাঞ্ছিত, অনেকের চেহারা হবে অপদস্থ। দুনিয়াতে আপনার সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আপনার শরম লাগে, আপনার হায়া লাগে, কিন্তু আপনার সন্তান সালাত আদায় না করলে আপনার লজ্জা লাগে না। দুনিয়াতে আপনার সন্তান দেখা যাচ্ছে সিয়াম পালন করে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান মাদক দ্রব্যের সাথে জড়িত, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান চুলের মধ্যে এমন উদ্ভট কাটিং দেয়, তাকে মুসলমানের ছেলে মনে হয় না। তার সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, এখান থেকে চোংখা করে উপরের দিকে বিশাল একটা চুল করে রেখে দেয়, যাদেরকে দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। এরকম সন্তানকে নিয়ে আপনি গর্ব করেন, বিচারের মাঠে আপনার সন্তানের জন্য আপনার মাথা নত হয়ে যাবে। বিচারের মাঠে যখন আপনার সন্তান দাঁড়াবে তখন বলবে, আল্লাহ আমার অভিভাবক আমাকে কিচ্ছু শিক্ষা দেয় নাই। তারপরে নেওয়াজের হাদিস, তখন আপনার সন্তান বলবে, আল্লাহ আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে কিছুই বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমাকে বলেছিল সেলুনে গিয়ে দাড়ি কাটার জন্য, আমার মা বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য বোঝা যায় না, আমার মা আমাকে দাড়ি কাটতে শিখিয়েছিল। আল্লাহ আমার বাবা আমাকে সাথে নিয়ে সেলুনে গিয়ে দাড়ি কাটতো, আমি কখনো আমার বাবার দাড়ি কেটে দিতাম, আমার বাবা কখনো আমার দাড়ি কেটে দিত। আমি দাড়ি কাটা শিখেছি আমার বাবার কাছ থেকে, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার আব্বু আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, আমাকে দিয়ে কিনতে দিয়েছিল, আমি আস্তে আস্তে খাওয়া শিখেছিলাম। আমার আব্বু আমাকে ধরিয়ে দিত, আমি আমার আব্বুকে ধরিয়ে দিতাম। আজকে আমি আমার ওই আব্বুকে না নিয়ে, অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়েটা বলবে, আল্লাহ আমি আমার বাবার সামনে বেপরদায় চলতাম, আমার মায়ের সামনে বেপরদায় চলতাম, আমার বাবা আমাকে কিছুই বলে নাই, তাদের সামনে ঘাড়ে পিঠে ওড়না না দিয়ে, বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তায় চলতাম, আমার বাবা মা আমার অভিভাবক আমাকে কিছুই বলে নাই। আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে, আজকে তো আমি আমার অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনি আপনার সন্তানের জন্য অমুক ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিয়ে 5 তলা বিল্ডিং রেখে গিয়েছেন, আপনার সন্তান এগুলোর সাথে জড়িত ছিল না, তারা অনেক ছোট। এই সন্তানের জন্য আপনি হারাম টাকার বিল্ডিং রেখে গিয়েছেন, সারা জীবন আপনার সন্তান ভোগ করলো। বিচারের মাঠে বলবে, আল্লাহ আমি তো আমার বাবার কাছে হারাম টাকার বিল্ডিং চাই না, আমি জানিও না আমার বাবা কোন টাকায় বিল্ডিং করেছে। আল্লাহ এই বিল্ডিংটা আমার করা না, আল্লাহ যিনি করেছিল তাকে জাহান্নামে দেওয়া হোক, আমি বেঁচে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। এখন আপনি কার জন্য রেখে গেলেন? আপনি কার জন্য কি করলেন? আপনি কাকে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে রাখলেন? কে আপনাকে বিচারের মাঠে সহযোগিতা করবে? কে বিচারের মাঠে আপনার বিরুদ্ধাচরণ করবে? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি বুঝাতে পারি না আপনাকে, আমি বুঝাতে পারি নাই। অনেকে বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য বিঘা বিঘা জমি রেখে যায়, তাই না? যায় কিনা? ফুফুর জমি ফাঁকি দিয়েছেন অনেকে, ফুফুর জমি ফাঁকি দিয়ে এগুলো তো নিজে কতটুকু ভক্ষণ করবেন, সবচেয়ে পরবর্তী প্রজন্মের জন্য শত শত বিঘা জমি রেখে যাচ্ছেন। কিন্তু এই জমির যদি উপযুক্ত হকদার তারা না হয়, তাহলে উপযুক্ত হকদার যারা আছে বিচারের মাঠে, তারা যখন আপিল করবে, তখন আপনি যে আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন, হয়তো আপনার সন্তান জানে না যে তার ফুফুর জমি সে ভোগ করতেছে, হয়তো আপনার সন্তান জানে না যে তার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানকে দিয়েছে। তখন বিচারের মাঠে বলবে, আল্লাহ আমি তো এগুলা জানতাম না, আমার বাবা রেখে গিয়েছে, আমি জাহান্নামে যেতে চাই না, হক নষ্ট করেছে আমার বাবা, আমি কিছু করি না, আমি জান্নাতে যেতে চাই। বিচারের মাঠে আরে আপনার সন্তান তো বহু দূরের কথা, এই যে দেহটা আমাদের রূহ কোথায় ছিল? রূহের জগতে ছিল, মায়ের পেটের মধ্যে ফেরেশতারা এসে রূহ দিয়ে গিয়েছিল। এই রূহটা এখন আমাদের দেহে আছে, এই রূহটা আবার বের হয়ে যাবে, তাই না? এই রূহটা আবার বের হয়ে যাবে। মনে রাখার চেষ্টা করবেন, রূহ কিন্তু দেহের মধ্যে আছে। মাটির অবয়ব এই শরীরকে সুন্দর করার জন্য, মোটা তাজা করার জন্য আজকে
আজকে অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করে ফসল ফলিয়ে সেই টাকা যখন সেবন করার চেষ্টা করি, খাওয়া দাওয়া করার চেষ্টা করি, বা দেখা যাচ্ছে মুদিখানার দোকান যাদের আছে, যারা ওজনে পরিমাপের কম বেশির ব্যবসার সাথে জড়িত, এগুলো সব বান্দা কেন্দ্রিক পাপ। আপনি যত মানুষের ওজনে কম দিয়ে ফুলে ফেপে মোটা হয়েছেন, মনে রাখার চেষ্টা করবেন এই যে শরীরকে এগুলো দিয়েছেন না, হাত বিচারের মাঠে কথা বলবে, পা বিচারের মাঠে কথা বলবে, চোখ বিচারের মাঠে বিরুদ্ধে কথা বলবে, লজ্জাস্থান বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা কথা বলবে, কান কথা বলবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। বিচারের মাঠে বাঁচার কোনো পথ পাবেন না। তখন আফসোস করবে আর মানুষ বলবে, সূরা জিলজালের মধ্যে আসছে অকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস আমার হাত দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার চক্ষু দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার লজ্জা স্থান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার এত টাকা দামের শখের খাট আসবাবপত্র দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার জমি জায়গা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার বাড়ি গাড়িগুলা সব দেখতে পাবো বিচারের মাঠে, সব দেখা যাবে আমার বিরুদ্ধে কথা বলছে। সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের স্ত্রীটাও আমার বিরুদ্ধে কথা বলে, আজকে আমার কি হবে? তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে? বিচারের মাঠে আফসোস করে লাভ আছে? সবাই একটু সামনে এগিয়ে আসেন, যে ভাইরা আসতেছে তারা যেন বসতে পারে। তো সে কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা আমার, যে বিচারের মাঠে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থায় কাদামাটির মতো করে গড়ে তুলতে হবে। মায়ের পেটে সন্তান আসার আগেই আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, রিজিক চাইতে হয়, হালাল উপার্জন চাইতে হয়, এগুলা চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। আপনি দোয়াই মুখস্থ করতে পারলেন না, আপনি চাইতেই পারলেন না, তাহলে আপনার সন্তান কেমন হবে? এদের সন্তানেরাই তো এরা সিনেমা হল থেকে বের হয়ে ফেসবুকে ছবি আপলোড করে বলে অমুক একটা সিনেমা দেখে আসলাম, তাহলে পাপ করে সাক্ষী রেখে দেয়। জ্ঞান নাই যে শরীয়তের ইলম নাই, শরীয়তের কোন শিক্ষা নাই, মক্তবের শিক্ষা দেয় না, কোরআন হাদিসের শিক্ষা দেয় না। এরা মনে করে দুনিয়াবী শিক্ষায় তাদের মৌলিক বিষয়। আপনি দুনিয়াবী বহু শিক্ষা অর্জন করেন, আমি আপনাকে নিষেধ করি নাই, কিন্তু আগে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, আগে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে আপনার সন্তানকে এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, তখন আপনার সন্তান শিখবে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। ক্লাস 3-4 এর একটা বাচ্চার ব্রেনে এই নেগেটিভ পজিটিভের জ্ঞানটা দেওয়ার জন্য বহু আগে থেকে পায়তারা চলতেছে, কিন্তু আপনি বুঝেন নাই। ক্লাস 3-4 এর একটা বাচ্চার ব্রেনে যখন এরকম নেগেটিভ পজিটিভের জ্ঞান চলে আসবে, তখন কিন্তু টাঙ্গাইলের মতো জায়গায় ক্লাস 4 এর একটা মেয়ে একটা ছেলের বাড়িতে গিয়ে অনশন করতেছে, ওই ছেলের সাথে আমার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। কি নাউজুবিল্লাহ বলবেন না? কি তাহলে কোন প্রজন্ম রেখে যাচ্ছেন আপনি? কোন প্রজন্ম রেখে যাচ্ছেন? না মসজিদে নামাজ পড়তে দিচ্ছেন, না রমজান মাসে রোজা থাকতে দিচ্ছেন। আপনার ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারপরে আপনি বলতেছেন ছেলেটা রোজা থাকলে তার চেহারার সৌন্দর্য নষ্ট হবে, ছেলেটার রোজা থাকার এখনো বয়স হয় নাই, ছেলেটা এবছর একটা করে দুইটা, মাঝখানে একটা গ্যাপ দিয়ে থাকুক, পরবর্তী বছর রাখবে। এটা কি শিখানোর সময় তো 7 বছরে। আপনার মেয়েটা 7-8 বছর বয়স, আপনি এখনো পর্যন্ত আপনার মেয়েটাকে পর্দার শিক্ষা দিতে পারেন নাই। আরে মা পর্দার শিক্ষা কখন দিবে? মা নিজেই তো লোকজনের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কি আমি কি কঠিন কথা বলে ফেললাম? মা কখন মেয়েকে পর্দা করা শিখবে? মা কখন মেয়েকে পর্দা করা শিখাবে? মা তো নিজেই তার ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় না, মা তো নিজেই তার ছেলের সামনে মাথায় কাপড় ফেলে ঘুরে বেড়ায়। কি মা ছেলের সামনে মাথায় কাপড় ফেলতে পারে? এটা শরীয়ত? মাহারাম যারা আছে 14 জন, তাদের সামনে চেহারা দেখাতে পারে। চেহারা বলতে কি? মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা। স্বামী একমাত্র সৌন্দর্য উপভোগ করতে পারে, বাবা মেয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে না, ভাই বোনের সৌন্দর্য উপভোগ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, মা এবং বোনেরা সন্তানের সামনে মাথায় কাপড় দিয়ে থাকবেন, এটা হলো গায়রত। এটা কি? এটা হলো গায়রত, এটা হলো ব্যক্তিত্ব। আর সন্তানের সামনে গেঞ্জি গায়ে ঢাং ঢাং করে ঘুরে বেড়াবে আর মনে করবেন আপনার মেয়ে পর্দা করবে, আপনার মেয়ে ছেলে বন্ধুর সাথে রাস্তায় ঘুরে বেড়াবে, কিন্তু ওর লজ্জা রাখবে না। কেন? 7 বছর বয়সের আগে থেকে তাকে পর্দার শিক্ষা দিতে পারেন নাই। আমি
আমার একজন উস্তাদ শেখ আব্দুর রহমান, উনি একটা চমৎকার আমাকে ঘটনা শুনিয়েছিলেন, আপনাদের মাঝে সেটা বলতেছি। উনি একবার সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো একজন সৌদি শেখ ওনাকে দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দেওয়ার পরে উনি বাড়িতে মেহমানদারিতে গ্রহণ করার জন্য বাড়িতে গেলেন। তো যাওয়ার পরে আমাদের বাঙালিদের কিন্তু একটা স্বভাব আছে, ওনার সাথে আরো 2-3 জন আছে। তো ওই দেখে যে পর্দার আড়াল থেকে ওনার 3-3.5 বছর বয়সের একটা মেয়ে উকে দিচ্ছে। তো বাঙালিদের স্বভাব কি, বাচ্চাদের দেখলে ডাকা, তাই না? তো মেয়েটাকে দেখে ওনার সাথে একজন আব্দুল কুদ্দুস ভাই, উনি ওনার মেয়েটাকে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে যখন মেয়েটা কাছে আসছে তখন মেয়েটাকে কোলে নিছে। কত বছর বয়স বলেন তো? উস্তাদজি বলছেন 3 বছর থেকে 3.5 বছর হবে, 4 বছরের উপরে না। তো তখন মেয়েটাকে যে কোলে নিছে, বাবা খাবার দাবার নিয়ে এসে টেবিলের উপরে রাখছে, ডাইনিং টেবিলের উপরে, টি টেবিলের উপরে রেখে দেখে মেয়ে আরেকজন বাহিরের মানুষের কোল, অথচ মেয়ে কিন্তু ছোট্ট। তখন মেহমানকে তো কিছু বলতে পারতেছে না, মেয়ের উপরে রাগ করছে। রাগ করে বলছে, তুমি এখানে কেন মেহমানদের মধ্যে? তাহলে মেয়েকে বকাবকি করতে করতে ভিতরে নিয়ে গেল। তো উস্তাদজি কথাটির ব্যাখ্যা দিলেন যে আর একজন পরপুরুষ, মেয়ে 3.5 বছর থেকে 4 বছর, 3 বছর থেকে 3.5 বছর, এই ছোট্ট মেয়েটা আরেকজন বাহিরের মানুষের কোলে, এটা বাবা মেনে নিতে পারে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? কোলে নেওয়াটা মেনে নিতে পারে নাই। আর আপনার মেয়েটা আশ্চর্য হতে হয় যে তার ছেলে বন্ধুর সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, আর আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি নিজেকে তাকওয়াশীল দাবি করেন। যেখানে 2 জন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, 2 জন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, সেখানে আপনার মেয়ের আবার ছেলে বন্ধু হয় কিভাবে? আর আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে? কোন প্রজন্ম রেখে যাচ্ছেন আপনি? কোন প্রজন্ম? জেনার প্রজন্ম রেখে যাচ্ছেন, জেনার লিপ্ত যারা। সুতরাং বন্ধুরা আমার, সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থা থেকে কাদামাটির মতো করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মায়ের পেটে যখন সন্তান আসবে তার আগে থেকে দোয়া করা শিখতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং মেয়ে সন্তান যাদের আছে, মেয়ে সন্তান হলো অন্যতম নিয়ামত। এক একটা কন্যা সন্তান হলো এক একটা জান্নাত। এমনি কি বলেছেন আল্লাহ রাসূল? এমনি কি বলেছেন? তাকে আপনি যদি সঠিকভাবে লালন পালন করে সঠিক জায়গায় পত্রস্থ করতে পারেন, তাহলে এটা হলো বাবা মার সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আমি যেটা আপনাকে বোঝাতে চাইলাম, আমরা যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে আগামীর প্রজন্ম হবে দিনদার প্রজন্ম। আর যদি আমরা এই বখাটে পরিবেশে ছেড়ে দেই, তাহলে আমাদের সন্তানরা বা আগামী প্রজন্ম হবে বখাটে, আগামী প্রজন্ম হবে নেশাখোর, যেটা সমাজে দেখতে পাচ্ছেন। আগামী প্রজন্ম হবে টিকটকার। তারা কি করে? চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমি দেখেছি বিভিন্ন জায়গাতে এরা চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। এদের বাবা মা কি বেঁচে নাই? বেঁচে আছে কি এদের বাবা মা? এদের বাবা মা কি রুচি আছে? এদের বাবা মা কি দিনদার? এদের বাবা মা কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান বা হিন্দুর বাচ্চা? এরা তো হিন্দু বলে পরিচয় দেয় না, এরা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। তাহলে এদের বাবা মারা কি করে? এই বিচারের মাঠে জবাব দেওয়া লাগবে না? বাবা মায়ের বিচারের মাঠে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দেওয়া লাগবে। সন্তান হলো নিয়ামত। এই সন্তানকে আপনি কোন পথের প্রতীক বানালেন, বিচারের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে আপনার, অবশ্যই জবাব দেওয়া লাগবে আপনার, অবশ্যই জবাব দেওয়া লাগবেই লাগবে আপনার। সুতরাং যদি জবাব দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, এই মুহূর্তে মৃত্যুবরণ করলে আগামীকাল 2 দিন হয়ে যাবে। এই মুহূর্তে মৃত্যুবরণ করলে আমার আপনার এই দেহটার অবমূল্যায়ন শুরু হয়ে যাবে। আপনার বাড়িতেও আর ঢুকাবে না, আপনার প্রাসাদেও আর ঢুকাবে না। ওই খাটিয়া নামক গাড়িতে আমাকে আপনাকে উঠায় মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে রেখে চলে আসবে। সুতরাং সেই দিনের কথা আমরা চিন্তা করি, সেই দিনের কথা আমরা একটু ভাবি, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা একটু চিন্তা করি, একটু ফিকির করি, একটু মূল্যায়ন করার চেষ্টা করি। সন্তান দুনিয়াতে আসার আগেই দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। যাদের সন্তানেরা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, এই বাবা মারা হলো ব্যর্থ বাবা মা। আমি আজকে বলে যাচ্ছি, নিজেকে ব্যর্থ বলে পরিচয় দিবেন, নিজেকে ব্যর্থ বাবা মা হিসেবে বলবেন। যাদের সন্তানের মুখে দাড়ি নাই তারা হলো ব্যর্থ বাবা মা। যাদের সন্তানেরা
সিনেমার আড্ডায় জড়িত, যা বাবা মা জানে যে আমার সন্তান সিনেমা দেখে, সকাল দুপুর রাত কোথায় কোন সিনেমা চলতেছে, এরা সিনেমার আড্ডায় জড়িত। যাদের বাবা মা সিনেমা দেখে ঘুরে বেড়ায় তারা হলো কি বাবা মা? তারা হলো ব্যর্থ বাবা মা। আর ওই বাবা মা বেশি ব্যর্থ যারা বাড়িতে সিনেমার আড্ডা বা সিনেমা হল বানিয়েছে। কেমন? ডাইনিং রুমের মধ্যে একটা টিভি খাটিয়ে দিয়েছেন, যে ডিশের বিল আপনি দেন, যে কারেন্টের বিল আপনি দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনি নিজে সবাই একসাথে বসে সিনেমা দেখে। ওই যে নগ্ন নারীতার দিকে তাকায়, আপনিও অন্তরে যে খারাপ কল্পনা করেন, আপনার ছেলে মেয়ে বাবা একই কল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে পারিবারিক ভাবে জেনায় লিপ্ত হয়, চোখের জেনা, অন্তরের জেনা, কিন্তু এরা বুঝে না। ওই যে ডিশের বিল আপনি দেন, ওই যে কারেন্টের বিল আপনি দেন, বিচারের মেটা আপনাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং সেম একই ভাবে মোড়ে মোড়ে যাদের চায়ের দোকান আছে, চায়ের দোকানে যারা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখান, আপনার দোকানে যত মানুষ সিনেমা দেখে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। কেন? ওই টিভি আপনার টাকায় ক্রয় করা, ওই ডিশের বিল আপনি দেন, ওই কারেন্টের বিল আপনি দেন, পাপ করতে আপনি সহযোগিতা করেছেন। সুতরাং যত মানুষকে আপনি নেশাখোর বানিয়েছেন, যত মানুষকে আপনি সিনেমাখোর বানিয়েছেন, যত মানুষকে আপনি তার মানে চোখের জেনায় লিপ্ত করেছেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। কথাগুলো জটিল এবং কঠিন মনে হলেও আপনাকে মানতে হবে, কঠিন মনে না হলেও আপনাকে মানতে হবে। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। আমার উপরে রাগ করলে রাগটা রাসূলের উপরে বর্তাবে। কেন? আমি ব্যক্তিগত কোনো কথা বলি নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে, আমার আপনার সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা থেকে যখন সন্তান দুনিয়াতে আসবে, সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না। তবে আজান শোনাতে পারেন যদি মন চায়, সন্তানের কানে আজান শোনাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 7 দিন পার করবেন না। 7ম দিনটা হলো সুন্নাহ। সমাজে প্রচলিত 21 দিন, 48 দিন বা জীবনে একবার, এগুলা সব ব্যক্তি মতামত। আল্লাহ রাসূল থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং হাদিস সহিহ যেগুলা, সুন্নতের উপরে আমল করবেন, জায়েজ পরে বের করবেন। কথা বুঝতে পেরেছেন? আগে কি সুন্নাহ, সুন্নাহ যেটা আছে সেটা আমল করার চেষ্টা করবেন। জায়েজ খোঁজা আমাদের কাজ না, আমাদের কাজ হলো সুন্নাহ খুঁজে বের করা। সুতরাং সুন্নাহ হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে সেদিন থেকে 7ম দিনের যেদিন 7ম দিনের দিন সেদিন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। 7ম দিন পাপ করার চেষ্টা করবেন না, 7ম দিনের আগেও করবেন না। ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল বা 1টা ভেড়া বা 1টা দুম্বা। গরু দিয়ে আকিকা হবে না। গরুর ভাগে ঈদের সময় যারা আকিকা দিয়ে দেয়, কুরবানির ঈদের সময়, এই গরুর ভাগে কোনো আকিকা চলবে না। সমাজে পরিচিত যেগুলো আছে এগুলো ঠিক না। সুতরাং ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, গরু দিয়ে আকিকা চলবে না। 7ম দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ছেলে মেয়ে যত বড় হবে তত ছেলে মেয়ের সামনে মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। ছেলে মেয়ের সামনে সুন্নতের পাবন্দী হওয়ার চেষ্টা করবেন। ছেলে মেয়ের সামনে নিজে যতটুকু পাপ থেকে মুক্ত থাকা যায় চেষ্টা করবেন। কেন? আপনার ছেলে, আপনার মেয়ে বড়দের অনুকরণ প্রিয় হয়। আপনি যেটাই করবেন আপনার ছেলে মেয়েরা সেটাই শিখবে। সুতরাং তাদের সামনে পাপ করা থেকে, নিজেকে পাপী বান্দা হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকবেন। তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান করবে, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানের সামনে পাপ করেন তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য সন্তানের সামনে পাপ করা থেকে বিরত থাকবেন। ছোট থেকে বড় কোনো পাপ করবেন না। সুদের লেনদেন, ঘুষের লেনদেন, সিগারেট, জুয়া, মাদক দ্রব্য, সিনেমা দেখা, এগুলা থেকে সন্তানের সামনে বিরত থাকবেন। মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। নিজেকে একজন উত্তম বাবা মা হিসেবে সন্তানের সামনে পরিচয় দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান আপনি বাবা হিসেবে আপনাকে নিয়ে গর্ব করতে পারে। এমন অনেক সন্তান আছে আমাদের কাছে ফোন দিয়ে খুব কান্নাকাটি করে যে ভাই আমার বাবা সুদ খায়, আমি আমার বাবার বাড়িতে খেতে পারি না, আমার এখন থেকে উপার্জন করার প্রয়োজন হচ্ছে। তখন আমাদের অনেক খারাপ লাগে যে আপনি এমন বাবা সন্তানকে সুদের টাকা খাওয়াচ্ছেন, আপনার সন্তান সেটা চাই না। আপনি এমন বাবা যে আপনি আপনার মেয়েটাকে পর্দা করতে দিচ্ছেন না। আপনি এমন বাবা আপনি আপনার ছেলেটাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছেন না। আপনি তো হতভাগার বাবা, আপনি তো তার মানে তাকওয়াশীল বাবা না, আপনি তো শয়তানের গোলামি শুরু করে দিয়েছেন। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, আর যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবো না। দিন যাবে, রাত্রি যাবে, সন্তানকে আদর্শিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। সন্তানকে লজ্জার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং নিজে লজ্জার শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের সামনে যাবতীয় সুন্নাতের যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। বাড়িতে
সিরাতুর রাসূল, তাফসীর কোরআন যেগুলো আছে এগুলো রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান সিরাত শিক্ষাগুলো অর্জন করতে পারে, নবীদের জীবনীগুলো শিখতে পারে, তাফসীরগুলো জানতে পারে। যদি আপনার সন্তান নবীদের জীবনী না জানে, তাহলে কিন্তু আপনার সন্তান খেলোয়াড়দের জীবনীতে আসক্ত হয়ে যাবে। আপনার সন্তান সিনেমার যারা নায়ক নায়িকা আছে তাদের জীবনীতে আসক্ত হয়ে যাবে। এই জন্য মা বোনেরা সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থায় সাহাবীদের জীবনী শোনাবেন এবং সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থায় নবীদের জীবনীগুলো শিক্ষা দিবেন, শোনানোর চেষ্টা করবেন। তাহলে আপনার সন্তান সেভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলার চেষ্টা করেছি, সন্তান হলো কাদামাটির ন্যায়। সন্তানকে আপনি যেভাবে গড়ে তুলবেন আপনার সন্তান সেভাবে গড়ে উঠবে। আপনি যদি চান আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহওয়ালা হোক, পরহেজগার হোক, নবীওয়ালা হোক, তাকওয়াশীল হোক, ইমানদার হোক, তাহলে একটু আজকে থেকে চেষ্টা করবেন। আর আপনি যদি চেষ্টায় গাফিলতি করেন, বিচারের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে, আমাকে জবাব দেওয়া লাগবে। তা আসুন আমরা পরবর্তী প্রজন্মকে নিয়ে প্রচেষ্টা করি যে আমার প্রজন্ম আমি কিভাবে গড়ে তুলবো, আমার সমাজকে আমি কিভাবে মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعافيه وعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره أهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة من عذاب القبر من عذاب النار اللهم اغفر له وثبته سبحان الله بحمده وسبحان الله العظيم سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان